হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমার এনকোয়াসের ওপরই। সবাই অনেকে জানতে চেয়েছো যে দিদি মেডিসিন র্যাকের একটা ভিডিও দাও, মেডিসিন র্যাকটা কি করে আমরা এনকোয়াসের জন্য গোছাবো। তো আজকের টপিকটাই হচ্ছে পুরো মেডিসিন র্যাকের ওপরে। তো প্রথমেই বলি যে তোমাদের দুটো স্টক মেনটেন করতে হবে। মেইনলি যেটা প্রথমে একটা হচ্ছে মেন স্টক মেনটেন করতে হবে, একটা হচ্ছে সাব স্টক মেনটেন করতে হবে। এই দুটো থাকবেই। আর তাছাড়া তুমি যে টেবিলে বসছো সেই টেবিলে কয়েকটা প্লাস্টিক যে বক্সগুলো হয় মেডিসিনের, সেগুলো রাখতে পারো। আর ওই মেডিসিন বক্সগুলো কিন্তু তোমাদের একদম ইন্ডিকেট করে রাখতে হবে, মানে সাদা কাগজে নাম লিখে রাখতে হবে যে ক্যালসিয়াম ট্যাবলেট বা প্যারাসিটামল, প্রত্যেকটা মেডিসিনের বক্সে নাম ইন্ডিকেট করে রাখতে হবে। তো চলো আজকে আমি দেখাচ্ছি প্রথমে মেন স্টক। এমকোসের পর কিন্তু আমি মেডিসিন র্যাক থেকে যে মেন স্টকটা, সেটা থেকে কিন্তু মেডিসিনগুলো আমি তুলে নিয়েছি। তো মেন স্টকে যে মেডিসিনগুলো থাকবে তার জন্য না একটা বিন কার্ড, এই যে দেখতে পাচ্ছ বিন কার্ড মেনটেন করতে হবে মেডিসিন র্যাকের মধ্যে। বিন কার্ডে তোমরা যে ইডিএল পেয়েছো, এসেন্সিয়াল ড্রাগ লিস্ট, সেখানে 109টা ড্রাগ তো অ্যালফাবেটিক্যালি সেখানে সাজানো আছে। এখানে কিন্তু আমি মানে অ্যালফাবেটিক্যালি সাজাইনি। এখানে আমি যেরকম এই যে মেডিসিন র্যাকগুলোতে যেরকম নাম লিখে রেখেছি সেইভাবেই কিন্তু বিন কার্ডটা আমি সাজিয়েছি। তোমরা যদি আলফাবেটিক্যালি সাজাও তাহলে সেইভাবেও সাজাতে পারো। তো ধরো যে এই মেটফরমিন 1 গ্রাম মানে 1000 mg, তো এরকম কয়েকটা মেডিসিন নিয়ে তুমি বিন কার্ডে নাম দিতে পারো A1। দেখো এখানে বিন কার্ডে মেটফরমিন হাইড্রোক্লোরাইড 1000 mg, সেটা A1, মানে 5টা-6টা মেডিসিন A1 এর মধ্যে থাকলো। তারপরে কিছু মেডিসিন A2 এর মধ্যে থাকলো, তারপরে A3 বা B1 B2। তো এগুলো হচ্ছে বিন কার্ড। এই বিন কার্ডটা হচ্ছে মেনটেন করতে হবে। দেখো বিন কার্ড নাজিরপুর জিপি HWC, প্রত্যেকটা মেডিসিনের এগেনস্টে কিন্তু বিন কার্ড মেনটেন করতে হবে। আর এইভাবে কিন্তু মেডিসিনটাকে প্রত্যেকটা র্যাক এইভাবে মেডিসিনের ইন্ডিকেট করে রাখতে হবে। পুরো আমি মেডিসিন র্যাকটাই কিন্তু খালি করে দিয়েছি। এখানে নিয়ে গিয়ে কিছু মেডিসিন রয়েছে, তারপরে তোমার যে এমার্জেন্সি মেডিসিন সেগুলোও আলাদাভাবে রাখতে হবে, যেগুলো ভায়াল রয়েছে সেগুলোও আলাদাভাবে রাখতে হবে। এবার চলো আমি আমার সাবস্টক দেখাচ্ছি। এটা হচ্ছে আমার রুমের মধ্যে। হ্যাঁ, এই রুমে আমি এখানে টেলিমেডিসিন করছি, এটা আমার রুম। আর এখানেই হচ্ছে গিয়ে একটা সাবস্টক রেখেছি। তো মেডিসিন র্যাক যেখানে থাকবে অবশ্যই তোমার চোখের সামনে যেটা থাকবে সেখানে কিন্তু এই যে দেখো লাসা হচ্ছে লুক অ্যালাইক সাউন্ড অ্যালাইক, এটা একদম মেনটেন করতেই হবে। আর ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা, সেটা হচ্ছে গিয়ে মেনটেন করতে হবে। ফিফো আর লাসা দুটোই মেনটেন করতে হবে। তো লুক অ্যালাইক সাউন্ড অ্যালাইক যেটা রয়েছে, তোমরা যদি এর থেকেও বেটার কিছু চাও তাহলে যে এই যে লেভোসেট্রিজিন 5 mg আর অ্যাটোরভাস্টাটিন 5 mg যেটা মানে লাইট পিঙ্ক কালারের, সেটা কিন্তু পুরো একদম একই রকম দেখতে। তো তোমরা পারলে এখানে 10টার মেডিসিনের যে স্ট্রিপটা থাকে সেটা চিপকে দেবে এখানে আর এখানে, তো দেখতে সুন্দর লাগবে এই লাসাটা। এবার লাসার যে প্রিন্ট আউটটা লাগাবে, দেখো এই পুরোটাই হচ্ছে গিয়ে এই যে সাউন্ড অ্যালাইক এখানে করেছি, আর এটা হচ্ছে লুক অ্যালাইক। তো সাউন্ড অ্যালাইকের যে মেডিসিন রয়েছে লেফট সাইড রাইট সাইড এরকম মেনটেন করেছি, আর লুক অ্যালাইকের হচ্ছে গিয়ে লেফট সাইড আর রাইট সাইড এরকমভাবে সাবস্টকে মেনটেন করেছি। আর সেমভাবে এখানেও হচ্ছে গিয়ে দেখো যে সফটওয়্যার হচ্ছে ইন্ডিকেট করে রেখেছি কোন মেডিসিন কোন জায়গায় রয়েছে। যেরকম টেলমিসার্টান, ওর সামনে টেলমিসার্টান, তারপরে অ্যাটোরভা ওর সামনে অ্যাটোরভা। তো এরকম যে জায়গায় নামের যে লেবেলিং করে রাখবে সেই জায়গায় কিন্তু সেই মেডিসিনগুলোই তোমাকে রাখতে হবে। এইভাবেই হচ্ছে গিয়ে সব মেডিসিনটা মেনটেন করবে। আর তার সাথে সাথে যে মেডিসিন স্টক রেজিস্টার, সেটা তো একদম মান্থলি ওয়াইজ পুরো মেনটেন করে রাখতে হবে। আর আরেকটা যেটা যে একদম হাতের নাগালে যেটা থাকবে আমার, সেটা হচ্ছে কিছু মেডিসিন বক্স রেখেছি আমি, প্লাস্টিক বক্স। দেখো প্যারাসিটামল 650 mg, তারপরে আইবুপ্রোফেন, তারপরে ওটা হচ্ছে ক্যালসিয়ামের, তারপরে যা যা লাগে মোটামুটি এখানে 25টা মতো শুধু প্লাস্টিক বক্স আছে। অ্যান্টাসিড বলো বা হচ্ছে গিয়ে নজিয়া ভমিটিং এর জন্য মেডিসিন, এগুলো আলাদা। এটা এই তিনটা হচ্ছে যে পুরো অ্যান্টি ডায়াবেটিক, গ্লিমিপেরাইড, তারপরে টেনেলিগ্লিপটিন, মেটফরমিন সেটা আলাদা। তা এটা হচ্ছে ব্যথার জন্য আলাদা, এটা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক। তো এইভাবে আলাদা আলাদাভাবে পুরো নামকে লেবেলিং করে রেখেছি। তো তোমরা দেখতেই পেলে যে আমার মেন স্টক আর সাব স্টক আর হাতের নাগালে যে কটি মেডিসিন রয়েছে যেটা আমার ডেইলি ইউজে লাগে, সেটা আমি হাতের নাগালে রেখেছি আমার টেবিলে।
আর মেইনলি যেটা এখান থেকে জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে ফিফো আর লাসা। লাসাটা পুরো দেখাতে হবে, মিলিয়ে তোমাকে দেখাতে হবে যে এই মেডিসিনের সাথে এই মেডিসিনটা মিলছে কিনা, মানে লুক অ্যালাইকে আর সাউন্ড অ্যালাইকে তোমাকে বলে শোনাতে হবে, প্লাস হচ্ছে র্যাকে কিন্তু মেডিসিনটাও দেখাতে হবে। আর ফিফোর ওগুলো হচ্ছে গিয়ে এক্সপায়ারি, ওগুলো সব ঠিকঠাক মেনটেন করে রাখতে হবে। প্লাস হচ্ছে নিয়ার এক্সপায়ারি সব সময় আগে থাকবে, এক্সপায়ারি মেডিসিন তো দেখানো যাবে না, মানে এক্সপায়ারি মেডিসিন এক্সপায়ার হওয়ার আগেই হয়ে RH দিয়ে দিতে হবে বা হচ্ছে সেটাকে শেষ করে দিতে হবে। আর নিয়ার এক্সপায়ারি সবসময় একদম চোখের নাগালে, মানে একদম কাছাকাছি থাকবে, যেটা আমাদের চোখে নজরে আসে। আর তাছাড়া যেটা রয়েছে যে মেডিসিন স্টক রেজিস্টার, যেটা সেটাতে একদম ঠিকঠাকভাবে মান্থলি ওয়াইজ মেনটেন করতে হবে মেডিসিন স্টক রেজিস্টারটা। আর অবশ্যই তোমরা কিন্তু ব্যাচ নাম্বার লিখবে, মেডিসিনের ব্যাচ নাম্বার আর ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি ডেট। ম্যানুফ্যাকচার আর এক্সপায়ারি থেকেই বুঝতে পারবে যে কোন মেডিসিন আমার কোন র্যাকে এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো সেখান থেকেই মানে সেই জিনিসটাকে মেনটেন করা যাবে। তো এটাই হচ্ছে আমার মেডিসিন র্যাকের ওপরে ভিডিও। তোমাদের যদি আরো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে বলবে, আমি বলার চেষ্টা করব যতটা সামর্থ্য হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, পারলে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে অন্যান্য দিদিরাও পায় ভিডিওটা। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, তো সবার যাতে শেষ দিনটা ভালোই কাটে। আর কাল তো হচ্ছে গিয়ে নিউ ইয়ার, তো সবাইকে নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা, সবার জীবনটা একদম ভালোভাবে কাটুক। বাই বাই সবাইকে, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।